নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 7 তারিখ 7ই আগস্ট 2025। আজকের দিনেই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়েছিল এবং দেখতে দেখতে আজকে দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আজ যা সকালবেলা আজকে মার্কেট সম্পর্কে ইমিডিয়েট বিশাল কিছু আমি বলছি না, কারণ মার্কেট এখনও শুরু হয়নি। তো আজকে ভিডিওটা আসবে, আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে, যে মার্কেট সম্পর্কেও নিশ্চয়ই কিছু না কিছু তথ্য থাকবেও। এছাড়াও একটা স্টক আজকে আমি বলবো আপনাদের জন্য। এবং সবথেকে ফার্স্ট হচ্ছে প্রত্যেকের ভালোবাসার জন্য আজকে 2 বছর আপনাদের সাথে কাটাতে পারলাম, খুব ভালো লাগছে। উত্থান পতন অনেক কিছুই থাকে, কিন্তু অনবরত আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে 10-12 মিনিটের ভিডিও করি সপ্তাহে 2, সেই ভিডিওগুলো আপনারা দেখেন। মোটামুটি রেগুলার 400-500 জন দর্শক তো দেখেনি, এছাড়াও অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেননি, কিন্তু দেখেন মাঝে মাঝেই। প্রত্যেককে মানে আমার তরফ থেকে কি বলবো, মানে আজকে বলার একটা ভাষাই পাচ্ছি না, কারণ খুব আনন্দিত যে আমি যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমি ভাবিও নি যে আপনাদের সাথে আমার যোগাযোগ হবে, বা এই 2 বছর আমি থাকতে পারবো, বা রেগুলার ভিডিও দিতে পারবো, বা আপনাদের কারুর একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, পথ চলা, আবার নতুন বছর নতুনভাবে শুরু করতে হবে 3য় বছরের জন্য। তো আজকের ভিডিওটা টোটালি অন্যরকম থাকবে। তবে আবারও বলছি, আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, কারণ আজকে আপনাদের জন্য একখানা স্টক আমি বলবো, অবশ্যই খুব ভালো স্টক, এবং আপনাদের সেই স্টকে আশা করছি ভালো রিটার্ন হওয়া উচিত। তো ফার্স্টেই আমি পার্ট বাই পার্ট জায়গাগুলোয় আসছি, তো পুরোটা দেখতে থাকুন। এবারে বাজার সম্পর্কে আসি। বাজার আমাদের কিন্তু একটা ভয়ের জায়গায় তৈরি করে রেখে দিয়েছে, এবং এমন জায়গাটায় আজকে আছে, বা গতকাল বুধবার যা ক্লোজ দিয়েছিল সেটা হচ্ছে ব্রেকডাউন হয়নি, কিন্তু এখানে একটা পজ নিচ্ছে, অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে মার্কেট আছে। তবে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার লং টার্মের হিসাবে কিন্তু বুলিশি, কিন্তু শর্ট টার্মের দিকে কিন্তু একটু কারেকশানের জায়গা আছে। সেটা এর আগে অনেকগুলো ভিডিও পরপর বলে এসেছি যে সামনের দিনে কিন্তু একটু কারেকশান দেখতে পাবেন, এবং এটাও বলা ছিল যে রাশিয়ার থেকে যে তেল কেনা হচ্ছে এটা একটা ইস্যু তৈরি হবে, এবং সেই ইস্যু দিয়েই কিন্তু অনেকটা মানে বিভিন্ন খবর ডেভেলপড হবে, এবং বর্তমানে খবরের ওপর কিন্তু মার্কেট খুব রিয়্যাক্ট করছে। কিন্তু একটা জিনিস দেখবেন যে একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ওঠাপড়া করছে। রেঞ্জটা যখন ব্রেক ডাউন বা ব্রেকআউট যেদিকেই হোক না কেন, তখন একটা ভালো মুভমেন্ট আমরা পেতে পারি। তবে আমার মনে হচ্ছে সামনে কিছু সময় হয়তো নেগেটিভ দিকটা হয়তো বেশি থাকলেও থাকতে পারে। তবে এটা একটা সুযোগ ভালো ভালো স্টক কিন্তু বাই করে রাখার, পোর্টফোলিও ভরার। কারণ সবসময় বলে এসেছিলাম যে অল্প অল্প করে করলে
ধরতে হবে, কারণ ওপর লেভেলে ধরে কিন্তু খুব একটা কিছু করা যায় না। সবথেকে বড় কথা, যেগুলো এর আগে খেলে গেছে, যেমন পিএসইউ, সম্ভবত ফ্রি টেলিগ্রামে আমি একটা চার্টও দিয়েছিলাম যে তারা 52 হাই থেকে কত পার্সেন্ট নিচে আছে। তো নতুন করে চিন্তা করতে হবে যে কোন সেক্টর খেলতে পারে, কোন স্টক খেলতে পারে, বা ভালো স্টক যেটা অনেক কম দামে পড়ে আছে সেরকম স্টকও কিন্তু নজর দিতে পারেন। আজকে অবশ্যই তো একটা স্টক আমি বলবই, সেটাও আপনারা দেখতে পারেন। এছাড়া মার্কেট সম্পর্কে একটা কথাই বলবো যে মার্কেট হয়তো ওপরে যাবে, ঠিক আছে, কিন্তু শর্ট টার্মে কিন্তু পেন আছে, এবং সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হচ্ছে, যেটুকুনি মানে পুরো এখনও আমি কনফার্ম খবর নয়, জাস্ট একটু শুনলাম যে চীনে যেতে পারে। অর্থাৎ এরকম একটা ইকুয়েশন তৈরি হচ্ছে যে রাশিয়া, চীন, ইন্ডিয়া এই তিনটে কিন্তু একসাথে একটা জায়গায় থেকে আমেরিকাকে একটা ধাক্কা, বা তার সাথে ইউরোপের কিছু দেশকে ধাক্কার একটা জায়গা কিন্তু তৈরি করে দিতে পারে, এরকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। এছাড়াও বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এমন এমন কাজগুলো করছে যেগুলো আলটিমেটলি সবথেকে ক্ষতি কিন্তু আমেরিকারই হচ্ছে। সে যত ট্যারিফ, এবং সবথেকে বড় কথা, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু পৃথিবীর প্রচুর যেটা আমেরিকার বন্ধু দেশ সবাই কিন্তু শত্রুতে পরিণত হচ্ছে এবং হবেও। আমি জানি না কী কারণে কীভাবে এই কাজগুলো করছে, তবে এটা কিন্তু সবথেকে যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে আমেরিকার হচ্ছে, এবং তাদের অর্থনীতিতে হচ্ছে। এবারে আপনারা ভাবতেই পারেন তাহলে আমেরিকার বাজার বাড়ছে কেন? আমেরিকার বাজার বাড়ছে দুটো কারণে। এক হচ্ছে ফেড রেট কমাতে পারে এই একটা আশা, আর 2 নম্বর হচ্ছে যদি চারদিকে এত ট্যাক্স চাপানো হয় তাহলে ওখানকার যারা শিল্পপতি বা যারা ইন্ডাস্ট্রি যেগুলো আছে নিজস্ব প্রোডাক্ট, সেগুলোর বিক্রি বাড়তে পারে, যেহেতু বাইরের ট্যাক্সটা বেশি হবে। এই একটা ব্যাপার দেখেই আমার যা ধারণা যে আমেরিকা মার্কেট বাড়ছে। তবে আমার যেটা মনে হয় যে এইভাবে বেশি দিন চলতে পারে না, আর ডোনাল্ড ট্রাম্প যখন তখন পাল্টি খেয়ে যায়। তো এখন খুব দেখার, বিশেষ করে এই আগস্ট সেপ্টেম্বর মাসেরও একটু ভিউ আমার মনে হচ্ছে একটু এদিক ওদিক হতে পারে, তবে সুযোগ নিতে হবে। একটু লং টার্ম যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু মার্কেট ভালো আছে। আজকে নিফটি, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিছু দিচ্ছি না, নেক্সট ভিডিওয়ে যেমন নর্মাল করে দেওয়া হয় সেইভাবেই দেওয়া হবে। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আবার শুরু করছি, যেটা হচ্ছে আপনাদের জন্য স্টক আজকে এনেছি, সেটা হচ্ছে টিসিএস। আপনারা প্রত্যেকেই জানেন আইটি সেক্টর সম্পর্কে এখন বাজার প্রচণ্ড ভীত, এবং অনেকখানি কারেকশান দিয়ে দিয়েছে আইটি সেক্টর, ফার্মাও দিয়েছে। তবে আমি আইটি সেক্টর 1-2 দিনের কথা আমি বলছি না। টিসিএস কিন্তু খুব ভালো জায়গায় আছে, 3000 টাকার কাছাকাছি আছে। এখান থেকে নিচের দিকে খুব বেশি যাওয়ার সম্ভাবনা নেই, 200-400 টাকা যেতেই পারে, সেটা অন্য কথা। কিন্তু এখান থেকে টিসিএসে আমার মনে হয় খুব ভালো একটা রিটার্ন পেতে পারেন, মোটামুটি অ্যাপ্রক্স 20%, 15-20% ধরতে পারেন। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে টিসিএস যদি কেনেন তাহলে আর যাই হোক রাতের ঘুম উড়বে না, এছাড়া ডিভিডেন্ডও ভালো পাবেন। আর যেহেতু খুব ভালো স্টক, এই স্টকটা এই জায়গায় পাওয়া যাচ্ছে এবং বাজে খবর তখনই কিন্তু ভালো স্টক কম দামে পাওয়া যায়। তো সেই জন্য আজকে নতুন কোনো মানে মাল্টি ব্যাগার যাকে বলা হয় বা অনামি শেয়ার যাকে বলা হয়, সেগুলো না দিয়ে যেটা
একদম নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, কারণ মার্কেটের যা কন্ডিশন তাতে যখন তখন যা কিছু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আইটির ওপর তো একটা প্রভাব পড়বেই, ফার্মার ওপরেও পড়বে আমেরিকা থেকে। তবে আমার ধারণা এগুলো তাৎক্ষণিক, হয়তো কয়েক মাসের মধ্যেই এটাকে অতীত হয়ে যাবে এবং তখন অনেকে হয়তো ভুলেও যাবেন যে এরকম ট্যারিফ ব্যাপার এসছিল বলে। যেমন করোনা একটা সময় এসছিল আজ থেকে 5 বছর আগে, এখন কিন্তু করোনা নিয়ে কেউ কথাই বলে না। এবং করোনার সময় যখন স্টকগুলো যে দামে ছিল, সেখানে ভয়ের মধ্যে যারা বাই করেছেন তারা কিন্তু প্রচুর বড় বড় রিটার্ন পেয়েছেন। এবং ভালো ভালো স্টক দেখবেন করোনার সময় কোথায় ছিল, তারপর কোথায় চলে গেছে। তো ভালো দাম, ভালো স্টক কখনো ভালো খবরে আসে না, সবসময় বাজে খবরেই কিন্তু ভালো স্টক কম দামে পাওয়া যায়। তো সেই জন্য আজকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে টিসিএস কেনবার জন্য আমার পরামর্শ। তবে আবারও বলছি, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই টিসিএস কিনতে গেলেও নিজেরা একটুখানি ফান্ডামেন্টাল তো ভালোই, টেকনিক্যালটা দেখবেন বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলবেন। মনে হয় না কেউ বকবে বা বারণ করবে টিসিএস কেনবার জন্য, কারণ টিসিএস টাটাদের একটা স্তম্ভ এবং ভারতের ইকোনমির জন্যও একখানা বিশাল বড়, এবং সবথেকে বড় কথা নিফটি 50-র যে ওয়েটেজের আছে 50টা স্টকে, তার মধ্যে টিসিএস কিন্তু অন্যতম। সম্ভবত প্রথম 4 নম্বরে হয়তো টিসিএস আছে ওয়েটেজ অনুযায়ী। তো সেই হিসাবে খুব ভালো স্টক, আপনারা কিন্তু বাই করে রাখতে পারেন। একবারে না কিনলেও পার্ট বাই পার্ট কিনবেন, 2% 3% পড়লে আবার অল্প অল্প কিনবেন। এইভাবে জমাতে থাকুন টিসিএস, দেখতে পাবেন টিসিএস থেকে খুব ভালো কিন্তু রিটার্ন পাচ্ছেন। তো আজকে এই টোটাল ভিডিওতে আমার মনে হয় আজকে একটু নতুনত্ব করা গেল, যেহেতু আজকে দ্বিতীয় বর্ষ উদযাপন বা পূর্তি একটা করা হচ্ছে। ছোট্ট বিশাল কোনো অনুষ্ঠান তো কিছু নয়, আপনাদেরকে নিয়েই এই চ্যানেল, তাই আপনাদেরকে নিয়েই যেটুকুনি অনুষ্ঠান করা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারবো আজকে এই ভিডিওটা রিলিজ করে দেওয়ার। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিও অবশ্যই শুক্রবার অথবা শনিবার দিনকে আমি নিয়ে আসবো। আজকে এখানে শেষ করলাম।